আচ্ছা ভাই, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আকাশে যে মেঘগুলো ঘুরে বেড়ায়, এটা ঠিক পৃথিবীর শীতকালে যে মেঘগুলো আমরা বা কুয়াশাগুলো দেখি, এগুলোই পৃথিবী থেকে জলীয় বাষ্প হয়ে আকাশে ঘুরে বেড়ায়, এগুলোই দেখি আমরা। এই মেঘগুলো কীভাবে আসলে আমাদের পৃথিবীতে পতিত হয়, এটার ইতিহাসকে আপনারা জানেন? তা চলুন ভাই, নতুন একটা ইনফরমেশন জানা যাক। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে একটা স্তর নির্দিষ্ট করে রাখছেন। ওজোন স্তর, লোয়া গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, বিভিন্ন ধরনের স্তর আল্লাহ তাআলা আমাদের এই বায়ুমণ্ডল বলেন বা পৃথিবী ইয়েতে বলেন স্তর নির্দিষ্ট করে রাখছেন। তো যে সময় ভাই এই মেঘগুলা বা কুয়াশাগুলা আকাশে ঘুরে বেড়ায়, এটা বাতাসের সাহায্যে আপনার যে সময় মেঘ ঘনীভূত হয়, এটা নিচ থেকে উপর দিকে ওঠে। যত উপর দিকে ওঠে, তো সেই সময় আল্লাহ তাআলা এমন একটা স্তর, কেমিক্যাল যুক্ত একটা স্তর লেয়ার রাখছেন। ওই কেমিক্যালের সাথে এই কুয়াশা বা মেঘগুলা ওখানে যে ঘনীভূত হয়, যত বেশি ঘনীভূত হয় তখন তারা বেশি ভারী যুক্ত হয়। এটা আপনার ওই কেমিক্যালের সাথে যখন মিশ্রণ হয়, তখন যতটা উপর দিকে উঠে ঠিক ততটাই আপনার ঘনীভূত হয়, ভারী হয়। এবং অতিরিক্ত ভারী যখন হয়ে যায়, তখন ল অফ গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ শক্তির যেটা বল বলেন, এই বল প্রয়োগের ফলে, অর্থাৎ যখন ভারী হয় তখন এই মাটির দিকে বা পৃথিবীর দিকে ধাপিত হয়, পতিত হয়। এটা হচ্ছে বা আসলে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি পৃথিবীতে পতিত হওয়ার একটা সুন্দর একটা ইতিহাস। তো ভালো থাকবেন সবাই।